যদি আপনার ক্লিন করতে হয়, উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার ধরতে হবে। আপনি একটা জায়গায় দেখবেন, যেটা আপনি দেখছেন ওটা নিয়ে আপনি আলোচনা করবেন বা ওটা নিয়ে কথা বলবেন, ওটা বলাটা খুব সহজ। বাট যে জিনিসগুলো আপনারা দেখছেন না, যে জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে বলছি, এই জায়গাটাও ক্লিন করা খুব ইম্পর্টেন্ট। বিকজ ক্রিকেট বিসিবি সব দিক থেকে এই জায়গার থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি একটা টুর্নামেন্ট করছেন, বুঝলাম টুর্নামেন্টটা হবে, একটা টুর্নামেন্ট একটা সময় লাভ করতো, প্রফিট হইতো। আজকে ওই টুর্নামেন্টে 10 থেকে 15, 16, 14 হোয়াট এভার এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি বলতে পারছি না, বাট এরকমই কিছু একটা হবে, 14-16 কোটি টাকার মধ্যে এটা লস করছে। বাট এইভাবে করে আর কয়দিন, এভাবে করে কয়দিন? উই হ্যাভ মাচ বেটার থিংস টু ডু। আমি জানি না, আমি সামনে যদি ইনশাল্লাহ আমরা যদি দায়িত্ব আসি, আমার যেটা ইচ্ছা আমি একদম পরিষ্কার বলি, যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। যদি আমরা প্রপারলি ফ্র্যাঞ্চাইজ যদি পাই, যে ফ্র্যাঞ্চাইজকে আমরা বিশ্বাস করতে পারবো, প্লেয়াররা বিশ্বাস করতে পারবে, নিট অ্যান্ড ক্লিন ক্রিকেট হবে, যেখানে প্লেয়াররা টাইমের মধ্যে টাকা পয়সা পাবে, অবশ্যই আমাদের এটা ইটস আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ। এটাতে মানুষের ক্রেজ আছে, মানুষ পছন্দ করে, আমরা অবশ্যই এটা করব। বাট লাস্ট টাইমের মতো করার জন্যই করতেই হবে বলে করাতে, এটার চেয়ে না করাই ভালো। সো ওয়েন আই সেড যে এভাবে না করাই ভালো, আমি এই জিনিসটাই মিন করেছি যে কোনো কারণ ছাড়া যে করতেই হবে দেখে জোড়াতালি দিয়ে টিমগুলো নিয়ে 10 কোটি টাকার জায়গায় 2 কোটি টাকা নিয়ে করে দেওয়ার চেয়ে না করাই ভালো। সো আশা করি আমরা বা ভবিষ্যতে যারা আসবে, দে উইল স্টার্ট ওয়ার্কিং টুয়ার্ডস দিস। আর আমি এখনো বিশ্বাস করি আমাদের এখানে অনেক বড় বড় কর্পোরেট আছে যাদেরকে আমাদের কনভিন্স করতে হবে যে এখানে আসার জন্য, এখানে এসে পার্টিসিপেট করার জন্য। আমি আবারও বলি, বিপিএল ইজ আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। বিপিএল থেকে বাংলাদেশ ক্রিকেট টিমে অনেক ক্রিকেটারই এসেছেন, আমিও এটার অনেক বড় ব্যক্তিগতভাবে ফ্যান। বাট এই জিনিসটা ইয়ার আফটার ইয়ার যদি এরকম ধরনের ইমেজ নষ্ট করে, এটা শুধুমাত্র বিপিএল এর ইমেজ নষ্ট হচ্ছে না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজ নষ্ট হয়, আমাদের প্লেয়ারগুলোর ইমেজ নষ্ট হয়, আর অ্যাজ আ কান্ট্রি বাংলাদেশের উপরও একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে। বিকজ যখন বাংলাদেশের বাইরে খেলা দেখে, তখন মানে এই জিনিসটা একটা বলা চলা হয় যে বাংলাদেশের টুর্নামেন্ট একটা বিপিএল, ওখানে নন পেমেন্ট ইস্যু, এত ধরনের কথাবার্তা। সো আমার কাছে মনে হয় এই জায়গার থেকে বের হয়ে এসে একটা প্রসেস মেনটেন করে ক্লিনভাবে আমাদের এই জিনিসটা নতুন করে শুরু করা হোক। আর যেরকম ফাইন ভাইও একমত হবেন, আমিও একমত। এগেইন আই এম সেইং দিস, বিপিএল ইজ এ গ্রেট প্রোডাক্ট, বাট উই নিড টু এই জিনিসটাকে ওয়ার্কআউট করতে হবে প্রপারলি, উইথ এভরিথিং শুড বি মেনটেইনড। আর যদি এসব আমরা না করতে পারি, অ্যাটলিস্ট আমি থাকতে আমি জোড়া তালি দিয়ে আমি এই ধরনের টুর্নামেন্ট করবো না। জিনিস যে ধরেন একটা এইবারের কেসে আমি আপনাকে বলি যে একটা টিমের আমাদের কাছে ব্যাংক গ্যারেন্টি ছিল, তাও পুরো অ্যামাউন্টটা না, বাট প্লেয়ার পেমেন্টের যতটুকু ছিল ওই ব্যাংক গ্যারেন্টি অতটুকু কভার করছিল। তো আমরা ব্যাংক গ্যারেন্টি ইনক্যাশমেন্ট করে আমরা প্লেয়ারদেরকে কিন্তু পেমেন্ট করে দিয়েছি। বাট এখন কয়েকটা টিম এমনও আছে যাদের প্লেয়ার্স পেমেন্ট পেন্ডিং, বাট তাদের ইন রিটার্ন আমাদের কাছে কিছুই নেই। আমরা কিভাবে তাদের পেমেন্টটা করবো? প্রতিটা বছর কি যদি বিসিবি দিতে থাকে, তাহলে তো ধরেন এই যে মানে যে কোনো মানুষ এখানে ওন করতে পারে, বা বিসিবি নিজেই ওন করতে পারে সবগুলা, কেন টাকা তো ওরাই দিচ্ছে। সো এই জিনিসগুলো মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত ছিল এই ফ্র্যাঞ্চাইজগুলো দেওয়ার কারণে, আপনারা আগের বছরে দেখেন রাজশাহীকে নিয়ে কি হয়েছে, এবছর দেখেন কয়েকটা টিমকে নিয়ে কি হচ্ছে, তাদের এখন অ্যাকাউন্টেবল হইতে হবে, তাদেরকে প্রশ্ন করতে হবে। তারা বোর্ডে থাকুক না থাকুক, ভবিষ্যতে আসুক না আসুক, তাদের হইতে হবে। আমি এমন কোনো কাজ করে দিয়ে যাব যেটা আমি জেনে শুনে মিস্টেক করেছি, তারপরে আমি বোর্ডের ডিরেক্টর না থাকতে পারি, বাট আপনি আমাকে প্রশ্ন করতে হবে, আপনি আমাকে অ্যাকাউন্টেবল করতে হবে। তাছাড়া তো আপনি এই অর্গানাইজেশন তো এভাবে করে চলতে পারে না। সো দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু ডু, অ্যান্ড উই আর ভেরি ভেরি স্ট্রিক্ট অন দ্যাট। বিকজ আমার একটা ডিসিশন ভুল হইতে পারে, বাট আমি জেনে শুনে যে আমি জানি যে আমি বিপদে পড়বো, ওই ডিসিশন এটা আমার ভুল না, এটা আমার ক্রাইম। সো উই হ্যাভ টু মেক দিস রাইট। আর কি এতটুকু। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।